নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি আলু দিয়ে এই সন্ধ্যার একটা স্ন্যাক্স বানাবো। তাই কীভাবে বন্ধুরা এটা বানায় কিন্তু আমি আমার মতন তৈরি করব, এটা একটা অসাধারণ লাগবে কিন্তু। মানে কীভাবে আমি এটা তৈরি করব, একদম পুরো নতুন ধরনের পদ্ধতিতে আমি এটা তৈরি করব। তোমরা বন্ধুরা পুরোটা ভিডিওটা দেখো, দারুণ লাগবে। ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু আদা, আমি থেতো করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। এখানে 4-5 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। মানে এটার একটা যে গন্ধ আসবে, দারুণ একটা গন্ধ আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ, এই পেঁয়াজটাও আমি একটু কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিড়ে ভেঙে দিলাম। এই এবার জলটা একটু ফুটবে, ফুটলেই আমি একটু আলুটা দিয়ে 2 মিনিট রাখবো, বেশি সময় না। মানে এটা দারুণ একটা রেসিপি বন্ধুরা, অসাধারণ লাগবে। এই আলুটা দিয়ে আমি বেশি সময় রাখবো না, 2 মিনিট রাখবো। এই আলুটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো আর একটু পাতলা পাতলা করে কাটতে পারো, এটা বা মোটা করে কাটতে পারো, কিন্তু এটাই ঠিকঠাক আছে আমার মনে হয়, তাই আমি এইভাবেই কেটে নিয়েছি। এটা একটু টকবক করে ফুটলেই আমি 2 মিনিট আলুটা দেবো, দিয়েই এটাকে তুলে দেবো। দেখো এটা ফুটছে কিন্তু। এবার আমি এটাকে দিয়ে 2 মিনিট রাখবো, রেখে আমি এটা তুলে দিচ্ছি। এটা যে গন্ধটা আছে না, সেই গন্ধটাই তোমার স্ন্যাক্সটা দারুণ লাগবে কিন্তু। আর ওইটা কিন্তু আমি ফেলবো না, ওইটা কিন্তু আমার রান্নার কাজে লাগাই দিব। এই 2 মিনিটের মধ্যে আমি এটা তুলে দেবো। বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আলুর কালারগুলো দেখছো পুরো পাল্টিয়ে গেছে। দেখো কালারগুলো কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখানে বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আন্দাজ মতন দিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটাকে এবার আমি ভালো করে মেখে দেবো। এটা হাত দিয়ে করতে হবে আমার। তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু। এইভাবে একবার আমার মতন করে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। এখানে আমি একটু সামান্য একটু জল একটু জল ছিটা দিয়ে দিই। ওই 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 জলটাই কিন্তু আমি 1 ফোঁটা ছিটা দিয়ে দিলাম। দেখো এবার আমি কিছু দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম। তেলটা আমি গরম করে আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। দেখা এটার মধ্যে মনে হয় জল ছিল, তাই আস্তে করতে। এটা কিন্তু আস্তে 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 ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো আলুর স্ন্যাক্সগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর পুরো কড়মড়ে হয়ে গেছে কিন্তু। আর দেখতে কি দারুণ লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু। এই ঝটপট রেসিপিটা কিন্তু তোমরা ঝটপট করে তৈরি করে নিতে পারো। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার পুরানো বন্ধুরা আমার ইউটিউবটা তোমরা
বেশি বেশি করে শেয়ার করে দিবে। তোমাদের কাছেও আমার অনুরোধ রইল। গরম আছে শোনা, আমি তোমাকে দেবো তো, এটা তো তোমার জন্যই করা। হ্যাঁ দেবো তো, দাঁড়াও। এইখানে কিন্তু তেল ছিটকাবো না, তেল ছিটকাবো না। এই বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এটা কিন্তু একটা অসাধারণ বন্ধুরা রেসিপি। এটা খেতেও যেরকম দারুণ টেস্টি, ছিটকাবো না কিন্তু, গায়ে তেল আসবে। দারুণ কিন্তু একটা রেসিপি। তোমরা কিন্তু সন্ধ্যায় এটা কিন্তু চা দিয়েও খেতে পারবে, মানে এতটাই দারুণ হয় এটা খেতে। হ্যাঁ অবশ্যই খাবে, সস দিয়ে খাবে। হ্যাঁ কে বলছে, চা দিয়েও খাওয়া যায়। ওই একইভাবে বন্ধুরা আমি এভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে, মানে এখানে আওয়াজটা শোনো, একদম কুড়মুড়ে পুরো আওয়াজ হয়ে গেছে, এতটাই দারুণ হয়েছে। এটাও আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমার বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। তোমাদের একটা লাইকে, একটা শেয়ারে, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আর সেটা কিন্তু তোমাদের কাছেই আমি আশা করি, সব আমার বন্ধুদের কাছেই আমি আশা করি। দেখো আওয়াজ দেখছো কতটা আওয়াজ হয়েছে। আর আমার ফেসবুকে যেই বন্ধুরা দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করবে। দাঁড়াও, গরম কিন্তু গরম, সরে যাও, এখানে তেল আছে। এতটা দারুণ হয়েছে এটা, কিন্তু কি বলবো, এটা ঝটপট কিন্তু যখনই ইচ্ছা সন্ধ্যার সময় একটু তোমরা করে এভাবে খেতে পারো, দারুণ লাগবে কিন্তু। ছোট বড় সবাই কিন্তু এইটা খেতে পারো, অসাধারণ কিন্তু। দেখো কতটা সুন্দর হয়েছে, ঝটপট একটা রেসিপি, একদম অল্প উপকরণ দিয়ে ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায় সন্ধ্যার টিফিনে। আর তোমরা এটা কিন্তু চায়ের সাথেও খেতে পারো। কতটা দারুণ হয়েছে দেখো বন্ধুরা। অবশ্যই প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, করে লাইক করবে। তবে আমার চ্যানেলটা কিন্তু অনেকটা দূর, তোমরাই আগিয়ে নিতে পারবা, আর তোমরা ছাড়া তো কেউ পারবে না বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো। আর জানো তো আমার এক হাতে আমি একাই সব কিছু করি, হাত দুটো, কিন্তু এক হাত দিয়ে আমার ফোনটা ধরে আমার সম্পূর্ণ রেসিপি আমি সব একা করি। এই যে রেসিপিগুলো কেউ কিন্তু আমাকে হেল্প করে না, আমি একাই সব কিছু করি। তোমরা আমার এই হেল্পটা করে দিও।